আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সরা পিঠা। কি চিনতে পারছো না তো? তোমাদের সেই পরিচিত পিঠা চিতল পিঠা, যেটাকে আমরা সরা পিঠা বলি। তো এই পিঠাটা আমি গুড় পিঠা বলবো আজকে, যেহেতু খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি। তার জন্য কি করে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। খেজুরের গুড়, নারকেল কোড়া, বাতাসা, পুরো ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ করো না। লাইফস্টাইলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো। আমরা মোটামুটি আছি। আর আমার সোনা বাবা যেহেতু একটু পিঠে খেতে চেয়েছে, তাই আমি একটু পিঠে বানাচ্ছি। তোমরা রেসিপিটা দেখতে থাকো। সেটা একটা ছোট্ট বেগুন ছিল, সেটাকে তুলে এনেছি। আর এটা একটু তেল লাগিয়ে লাগিয়ে ব্রাশ করে নেব আর কি। এই পিঠের ছাঁচটা দেখো এইভাবে করতে হবে, তাহলে পিঠেটা উঠবে ভালো। সাদা সর্ষের তেলে একটু ডুবিয়ে মানে ব্রাশ করে নাও। আগেকার দিনের ঠাকুমা দিদারা যেটা করতো, আমি সেইভাবেই করছি একদম। কোনো এখনকার আধুনিক যুগের মতো করছি না। এই পিঠা রেসিপিটা আগে দেখেছো। এরকম ব্রাশ করে নিয়েছি আর একদম গরম হয়ে গেছে। আর এদিকে আমার এই যে দুধটাও জাল হয়ে ফুটছে একদম। এটাও রেডি পুরো। জাস্ট 1 চিমটে একটু ইনো দিয়ে দেবো, এইটুকুই জাস্ট। তাহলে পিঠেটা আরও ভালো আর কি ফুলবে। এখন যেহেতু আমরা গ্যাস ওভেনে পিঠে করি, আগেকার দিনে তো কাঠের জালে, তো সেখানে কিছুই লাগতো না। আর এই জালটা তো বেশি উঠবে না, হালকা হালকা উঠে, তার জন্য একটু ইনো দিলে বেশ ফুলবে আর কি পিঠেটা। পুরো একদম মিক্স করতে হবে। খুব বেশি ইনো দিলে কিন্তু হবে না, জাস্ট একটু। এই দেখছো গামলাটা কতটা বড়, ওই ছোট চামচের 1 চামচ আর কি। হালকা গরম জল করে তার মধ্যে একটু লবণ দিয়ে চালের গুঁড়াটাকে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটারটা না পাতলা হবে না গাঢ় হবে, তোমরা আগেও আমার রেসিপিতে দেখেছো। তারপর এইদিকে গ্যাস ওভেনে দেখো প্যানটা বসিয়ে দিয়ে ব্রাশ করে নিতে হবে তেল দিয়ে হালকা হালকা, যাতে পিঠেগুলো ভালো করে উঠতে পারে। তো পিঠেটা আমিই বানাচ্ছিলাম, মাঝপথে অহিনবাবু চলে এলো, তো ও একটু বানিয়ে নিচ্ছে। দেখো অহিনবাবুর হাতের পিঠে তো জাদু আরও। তো দেখো পিঠাটা কি সুন্দর বানাচ্ছে, আর পিঠেগুলো দেখো কি দারুণ ফুলেছে। তো এইরকম সুন্দর কে বানাবে? অহিন রাজা। সুন্দর করে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিতে হবে। তারপরে দেখো পিঠেগুলো কি দারুণ উঠছে একদম, মানে হালকা হালকা তেলটা ব্রাশ করে দেওয়ার জন্য কিন্তু এত সুন্দর উঠবে। তো দেখো সফটও হয়েছে পিঠেগুলো, খুব সুন্দর। যেমন দেখতে হয়েছে খেতে তো ততটাই সুন্দর হবেই। তো সেটা তো তোমরা জানোই আমরা কত সুন্দর করে পিঠেগুলো বানাই। আর তোমরা এইভাবে বানাবে, দেখবে সত্যি খেতে অসাধারণ হবে। সমস্ত পিঠেগুলো আমার বানানো রেডি। পিঠেগুলো কতটা সফট হয়েছে সেটা তো তোমরা দেখতেই পেলে, অহিন একটা দেখিয়েও দিল। এদিকে 1 হাঁড়ি দুধটাকে জ্বালিয়ে জ্বালিয়ে অর্ধেকটা করে নিলাম। তারপর দুধের মধ্যে একদম খেজুরের গুড়টা মেশাবো, কিন্তু একবারে মেশাবো না, একটু দুধ আলাদা করে নিয়ে ঠান্ডা হলে তার সঙ্গে গুড়টা মিশিয়ে তারপরে দুধের এই গুড়টা পুরো ঢেলে দেবো আর কি দুধের হাঁড়িতে। তো একবারে দিলে অনেক সময় ফেটেও যেতে পারে, দুধটা কেটেও যেতে পারে। তার জন্য এইভাবে দিয়ে দেখবে একদমই দুধটা কাটবে না। এই যে আমি একটু ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে, তো পুরো দুধটাই একদম গুড়ের সঙ্গে মিশে যাবে। আর সত্যি খেজুরের গুড়ের সেন্টটাই আমার একদম মনটা ভরে গেল। শুধু খেজুরের গুড় দিলে মিষ্টিটা কিন্তু লেভেলে আসে না, তো তার জন্য তোমরা চিনি দিতে পারো। আর আমি চিনির বদলে কিন্তু বাতাসা দেবো। হ্যাঁ, এই লাল বাতাসাগুলো পায়েস বা যে কোনো মিষ্টি রেসিপিতে তোমরা দিলে না, তার টেস্ট একটা দুর্দান্ত টেস্ট আসে। তো আমি চিনির বদলে সবসময় আমি এই বাতাসাগুলো ইউজ করি, তোমরা দেখতেই পাও। তারপর একটু আমল দুধ গুলে এই দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। গরুর দুধ, আমল দুধ আর খেজুরের গুড় বাতাসা মিলেমিশে একটা দারুণ টেস্টি খাবার হবে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর পুরো পিঠেগুলো দেখো এখন এই হাঁড়ির ভেতরে ঢেলে দিতে হবে। হ্যাঁ, এই দুধটা কিন্তু একটু ঠান্ডা হলে, একদম গরম অবস্থায় দিলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যেতে পারে। তার জন্য এই অবস্থাতেই দিতে হবে। তারপর হালকাভাবে ঢেকে রাখতে হবে। সারা রাত ঢেকে রাখলে পিঠেগুলো কিন্তু টেস্ট অসাধারণ হয়। সকালবেলায় পিঠেগুলো ভেজা পিঠে খেতে তার টেস্টই কিন্তু অসাধারণ। আমরা তো আগে ছোটোবেলায় অনেক খেয়েছি, আর এখন বড়বেলাতেও কিন্তু অনেক খাই। এখন খেতে যতটা টাইম, মানে বানাতে অনেক টাইম, অনেক খাটনি, কিন্তু খেতে বেশি টাইম না। আর আমরা পিঠে সবাই খুব ভালো খায়, এমনকি আমার হানি পাপাও খুব ভালো খায়, আর ওর জন্যই তো বানানো মেন। তো দেখো পুরো রেডি হয়ে গেছে, আর একবার হবে।
তো কেমন লাগলো সেটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থাকলে তবে আমিও তোমাদের পাশে থাকবো, আর অনেক অনেক নতুন নতুন আইটেম তোমাদের দেখাতে পারবো। তো আজকের মতো এখানে টাটা করছি, সকলে খুব ভালো থেকে হ্যাপি থেকো, টাটা, টেক কেয়ার, বাই বাই।